আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুপি কিচেন। আজকে বানাবো মিক্স চাউ। মিক্স চাউটা বানানোর জন্য কড়া আমি বসিয়ে দিয়েছি। দিয়ে দেব জল। জল চাউমিনটা সিদ্ধ করে নেব। আছে জলটা ফুটে গেছে, দিয়ে দেব জলে লবণ, সাদা তেল। সাদা তেলটা দিলে চাউমিনটা ঝরঝরে থাকে, গলে যাবে না তাড়াতাড়ি। আমি মিক্স চাউর জন্য নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, বিনস, গাজর, কিছু কোচানো চিংড়ি মাছ। এটা আমি নুন আর হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখন এই সবজিগুলো হালকা সিদ্ধ করে নেব। সবজিটা হালকা ভাপানো হয়ে গেছে, দিয়ে দেব চাউ। চাউমিন আর সবজি আমার সিদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। চাউমিনটা ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছে, দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দুটো ডিম একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। এবার তুলে নেব। চিকেনটা একটু ম্যারিনেট করে নিয়েছি। এটা একটা একটা করে ভেজে নেব। চিকেনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ। কোচানো কাঁচা লঙ্কা। দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা তেলের উপর দিয়ে নাড়াচাড়া করে নেব, যেন আদা রসুনের গন্ধ না থাকে। চাউমিনের পেঁয়াজটা এরকম হালকা হালকা করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা কাঁচা থাকে, গালে পড়লে মিষ্টি মিষ্টি লাগবে। এবার দিয়ে দেব ভেজে রাখা চিকেনটা। দিয়ে দেব সিদ্ধ করে রাখা
চিংড়ি মাছটা, সয়া সস, টমেটো সস, একটু ভাজা মশলা, দিয়ে দেব অল্প একটু চিনি, এবার সিদ্ধ করে রাখা চাউমিন, দিয়ে দেব কুচি করে রাখা ডিমটা, চাউমিন আমার হয়ে গেছে। দেখুন চাউমিনটা দেখতে কত সুন্দর হয়েছে, আর চাউমিনটা একদম ঝুরো ঝুরো হয়েছে। যেহেতু নুন দিয়ে চাউমিনটা সিদ্ধ করেছিলাম, ওই জন্য এক্সট্রা নুন লাগলো না, নুন হয়েছে। যদি কম লাগে আপনারা অবশ্যই দেবেন। এই চাউমিনের রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সুপি কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকবেন। এখানে আমার ভিডিওটা শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।